রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে 2 শিশুসহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন মাসুম, তার স্ত্রী সুমি এবং তাদের 2 সন্তান মিসবাহ এবং আসহাব। পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহিন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মিরপুর 11 নম্বর সেকশনের পল্লবী বি ব্লকের 3 নম্বর ওয়াবদা ভবন বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে। এখানে ফ্যামিলিগত কী অবস্থা আছে সেটা আমরা কেউ বলতে পারি না, এটা তার ফ্যামিলির বিষয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যখন যে মারা গেছে মাসুমের বড় ভাইয়ের ওয়াইফ প্রথম লাশটা যখন মাসুমের লাশ ঝুলন্ত অবস্থা দেখছে, সে চিৎকার দিয়ে নিজেই লাশটার রশিটা ক্যাঁচি দিয়ে বা কিছু ধারণ বলে কিছু সিজার দিয়ে ওটা কাটার পর লাশটা বলে নিচে পড়ে গেছে। তখন একটা আওয়াজ দেওয়ার পরেই, এটা তো ঘনবসতিত এলাকা, আওয়াজ দেওয়ার সাথে সাথে মানুষগুলো হাজির হয়ে গেছে। মানুষগুলো গিয়ে দেখলো যে 4টা লাশ বিছনায় পড়ে আছে। তো এলাকার লোকগুলা লাশগুলা ধরে, যেমন মাসুমের লাশটা ধরে নিয়ে আসলো, ঠিক আছে, মাসুমের ওয়াইফের লাশটা, মহিলা মানুষরা ছিল আরও অনেক, তারা ধরে নিয়ে আসলো। ছোট বাচ্চার লাশ নিচে তারিখ, আর বড় বাচ্চার লাশটা আমি হাতে নিয়ে আসলাম এখানে। আপাতত আমরা এখন এইটুকুই জানি। এখন দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, ফ্যামিলিগত অবস্থা কি আছে কি না আছে কি আসল বিষয়, একটা লোক এই ডিসিশনটা নেওয়া সাধারণত একটা সুস্থ মাথায় মনুষ্যত্ব লোকের কাজ না। এটা একটা মানুষ হয়তো বা জীবনের কাছে হার মাইনে অথবা অনেক কিছু ত্যাগ স্বীকার করার পর এই ধরনের পদক্ষেপটা নেয়। সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে, 2টা বাচ্চা, মাসুম 2টা বাচ্চা, একটা বয়স প্রায় 4 বছর, তাও পুরোটা নয়, একটা বয়স প্রায় 2.5 বছর বা 2 বছর। এই 2টা সন্তানকে একসাথে নিয়ে যাওয়াটা আসলে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুদের হত্যার পর ওই বিহারী দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কি কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটে থাকতে পারে।